ঈদের লম্বা ছুটিতে এবার বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ব্যাপক সমাগম হয়েছে পর্যটকদের। ঈদের আনন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন সাগর পাহাড়ে। পছন্দের জায়গা এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে পেরে খুশি তারা। পর্যটক বাড়ায় ভালো ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে অসংখ্য পর্যটক। সাগরের বিশালতার সামনে পরিবার পরিজন নিয়ে গেছেন সমুদ্রে শরীর ভেজাতে। ঈদের পরদিন থেকে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। এবার ঈদের ছুটিটা যেহেতু লম্বা হয়েছে, তো আমরা একদম ফুল ফ্যামিলি সহ এবার আসছি। সাগরের বড় বড় ঢেউ মনটাকে আরো বেশি উতাল পাতাল করতেছে, অনেক ভালো লাগছে। বিভিন্ন জেলা থেকে টানা ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক সমাগম। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের মাঝে উল্লাসে মেতেছেন অনেকে। পর্যটকদের হয়রানি বন্ধ এবং নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বে আছে পুলিশের একাধিক দল। ব্যাপক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিভিন্ন স্পটে পুলিশ দিয়েছি। আমরা সদা চেষ্টা করছি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, যাতে অন্তপক্ষে তারা আনন্দ উপভোগ করে নির্বিঘ্নে যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারে। শহরের একঘেয়ে জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে গেছেন পাহাড়ে। সবুজ পাহাড়ের সজীবতায় চোখ জুড়াচ্ছেন অনেকে। শিশু থেকে নানা বয়সী মানুষ উচ্ছ্বাসে মেতেছেন প্রকৃতির মাঝে। এরই মধ্যে বুকিং হয়ে গেছে প্রায় সবগুলো হোটেল, মোটেল, রিসোর্ট। আমাদের প্রায় 60-70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি আরো আমাদের বুকিং আরো বেড়ে যাবে এবং রেকর্ড পরিমাণ পর্যটক আসবে বলে আশা রাখি। চা বাগানের সৌন্দর্য দেখতে অনেকেই বেছে নিয়েছেন সিলেট ও মৌলভীবাজারকে। পাশাপাশি জাফলং, বিছানাকান্দি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাওরেও জড়ো হয়েছেন অনেকে। এখানে এসে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয়টা এইরকম জায়গা আছে। মানুষের মুখে শুনছি অতদিন, আইয়া দেখার পর আসলে ভালো লাগছে। সাদাবাদ যে সুন্দর জায়গা। শেরপুরের গারো পাহাড়ের গজনী অবকাশ ও মথুটিলা ইকো পার্ক ছাড়াও দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর ভিড়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।